মানুষের জন্য, অসহায় মানুষের জন্য, অন্যের জন্য কিছু মানে করার মাঝখান দিয়ে প্রকৃত সুখ, এটাই আমি যেন খুঁজে পাইছি। প্রতিবন্ধী স্কুল করার পিছনে পুরো চ্যালেঞ্জিংটা আসলে আমরা যখন আজকে যেমন এখানে আমাদের একটা বসার জায়গা আছে, জায়গা হয়েছে, চেয়ার টেবিল আছে, আমরা যখন প্রথম শুরু করি তখন আমরা সেটা কিন্তু আমরা একটা তাঁবুর নিচে বসতাম আর কি। তাঁবুর নিচে কিছু চেয়ার দিয়ে আমরা বসতাম। আমার এলাকার লোকজন, সহ এলাকার লোকজন বলতে আমি এই প্রতিষ্ঠানের কাজ করি নির্বাসকুলা ইউনিয়ন, হাজিরবাগ ইউনিয়ন, বাঁকড়া, শঙ্করপুর, নাভারণ, এই কয় ইউনিয়নের বাচ্চাদের নিয়ে আমি কাজ করি। ওই সাথে আমার আশপাশের যে ইউনিয়নের যারা ছিল তাদের সহযোগিতায়, তাদের এসেই মেন ইসে আমি থেকেই এই মানে স্কুল মানে শুরু করি আর কি। সেখানে তাঁবুর নিচে থাকতে থাকতে আজকে ধরেন যে একটা পর্যায়ে আসছি। আজকে যে কোনো মানে লোকজন আসলে বসতে দেওয়া, বাচ্চাদের মানে ক্লাসের জায়গা, বসার জায়গা, তাদেরকে ভালো কিছু। আমার স্কুলে ফাইনালি এখন প্রায় 500 জন বাচ্চা। মানে আমার এখানে তো অটিজম, বুদ্ধি প্রতিবন্ধী, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি সহ, এখন আমি যদি বলি যে আপনার শারীরিক প্রতিবন্ধী মানে অন্য যে প্রতিবন্ধীগুলো আছে আর কি, বহুমাত্রিক যেগুলো আছে, তাদেরকে আমি যদি না নিই তাহলে তো আসলে সেটা মানে তারা তো বুঝবে না যে আমাদের এখানে শুধুমাত্র অটিজম বাচ্চা, সেটা বললে তারা বুঝবে না কিন্তু। এজন্য আমরা টোটাল সব বাচ্চা মিলে প্রায় 500 বাচ্চা আছে। ধরেন যে 25 থেকে 30 জনের মতন আমরা স্টাফ এখানে কাজ করতেছি আর কি। মানে 25 জনই বলা যায় আর কি। যে এখানে যে মানে প্রাতিষ্ঠানিক যে এটা আর কি, যে লেখাপড়া, এটাই মেন না। এখানে মেন কাজ হয়েছে যে বাচ্চাদেরকে স্বাবলম্বী করা। একজন বাচ্চা, তাকে আপনার সে কিভাবে গোসল করবে, কিভাবে মাথা মানে চুল আঁচড়াবে, কিভাবে নখ কাটবে, কিভাবে সে মানে মানে নিজের কাজ নিজে কিভাবে করবে, ওটা বলি আপনার প্রয়োজন যেটা। এখানে ক্লাস কিন্তু মেন কোনো ফ্যাক্টর না। একটা বাচ্চা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ওই একই ক্লাসে থেকে থেকে যেতে পারে। ওকে আমাকে শুধুমাত্র কোন বাচ্চার কি দরকার, কোন বাচ্চা কোন লাইনে নিয়ে গেলে এ হবে আর কি। যেমন থেরাপির যে বিষয়টা, আমরা যদি বাচ্চাদেরকে একটা থেরাপি এখানে সেন্টার থাকতো সরকারিভাবে, আমার শুধু এই বাচ্চারা না, আমার এলাকার যারা আছে আর কি, আমার অত্র অঞ্চলের যেসব মানুষের থেরাপি, যে বিশেষ করে ব্যথা বা বিভিন্ন সমস্যা যেগুলো আছে, পিছনে তার অভিভাবক, তার বাবা মা অনেক টাকা খরচ করে। কিন্তু গ্রামে আপনি আপনারাও খেয়াল করলে দেখতে পাবেন যে একটা বাচ্চা, যে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশু প্রতিবন্ধী বাচ্চা আমরা যেটা বলি, সেখানে এদেরকে আপনার এরা সৃষ্টিকর্তাই ভালো জানে, এরা খুব অসহায় পরিবারে মানে জন্মগ্রহণ করছে আর কি। যে ওই তারা তাদের নিজেদের মানে সংসার ধর্ম এ রেখে এই বাচ্চারে যে ওইভাবে ভালো কিছু করবে, তাদের এটা আর মাথায় নাই। তাদেরকে ওইভাবেই গ্রামের সেই কি বলা যায় আর কি, একটা ইসের মনে হচ্ছে তারা পড়ে আছে, সমাজের অবহেলিত ভাবেই তারা পড়ে আছে আর কি। তাদের ব্যাপারে যে আসলে ভালো কিছু করা দরকার, ভালো কিছু করতে হবে, এগুলো আসলে ওইভাবে আমি নিজেকে দেই মানে ভাবি। আমার ছাত্রছাত্রীদের মধ্য থেকে একজন বাচ্চা আপনার খুলনা বিভাগীয় বিভাগ থেকে আপনার 2 জন বাচ্চা চান্স পাইছে স্পেশাল অলিম্পিকের যে আন্তর্জাতিক ভাবে যে খেলাটা হয় সেখানে। প্রথমে বিভাগীয় পর্যায়ে বাছাই হয়, তারপরে ঢাকাতে আপনার ঢাকা যে বিকেএসপি ওখানে যাচাই বাছাই হয়, তারপরে আপনার যে বঙ্গবন্ধু যে স্টেডিয়াম আছে ঢাকাতে, ওখানে এখানে আপনার এদেরকে প্রায় 2 মাস মতো, 2 মাস মতো এদের ট্রেনিং হয়। ওখান থেকে আমার স্কুল থেকে একজন আহ, মানে বাচ্চা, সে জার্মানের বার্লিন থেকে, ওখান থেকে তার টিম সহ, হ্যাঁ, মানে ভলিবলের যে টিম আর কি, টিম সহ তারা স্বর্ণপদক নিয়ে আসে। এই প্রতিষ্ঠানে আসলে মানসিকভাবে আমি যেটা ভাবি, আসলে মানসিকভাবে ভাবার পাশাপাশি অর্থনৈতিক যে বিষয়টা, এটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। তার মাঝখান দিয়ে আমি আবার নিজেকে আবার ভাবি যে আমার সৃষ্টিকর্তা একজন আছে, আমার মালিক একজন আছে, তার মাধ্যম দিয়ে, নইলে তো আমি জানি না কেন। পুনর্বাসন কেন্দ্রের বিষয়টা হয়েছে যে এখানে আমরা ওই বাচ্চাদের, অনেক বাচ্চা আছে আমার বিভিন্ন জায়গাতে ফোন করে সারা বাংলাদেশের, মানে চিটাগাং, ফেনী, মানে রংপুর, এই ধরনের বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করে যে আপনার ওখানে বাচ্চা রাখেন কিনা আর কি, সেটার ব্যাপারে আপনাদের কি অবস্থা আর কি। তা আসলে পুনর্বাসন কেন্দ্রের বিষয়টা আমরা এখনো কার্যক্রম শুরু করতে পারিনি। সেটা শুরু করতে গেলে ওই যেটা বলছি আর কি, অর্থের কাছে সবাই থেমে যায় আর কি। তো সেখানে আপনার বিল্ডিং এর দরকার আছে, সেখানে আরো
লোকবলের দরকার আছে। সব মিলাই ওটা মাথায় আছে। এখন যদি আবারও বলতেছি যে আমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে যদি কোনো মানে চলে আসে, সেখানে আমরা একটা ভালো কিছু করব, বা ওইটাই আমার চিন্তা যে আমি